আসসালামু আলাইকুম। সিদ্রাতুল মুনতাহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের মাঝে পরিবেশন করব কিভাবে খুব অল্প সময়ে মাত্র একটি ডিম দিয়ে বিকেলের মজাদার নাস্তা তৈরি করা যায়। দেখেন, এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হয়। এই নাস্তাটি অনেক তুলতুলে হয়, যাতে করে শিশুরাও খেতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি। নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিব একটি বাটি, দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এবার ডিম এবং চিনি ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি ডিমের সাথে না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। দেখেন, এভাবে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে দুটো উপকরণ মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে, এতে করে মিশ্রণটি খুব সুন্দর হবে। এ পর্যায়ে আমার মিশ্রণটি হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এতে যোগ করে দিব 1 চা চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো লবণ। এবার এই মিশ্রণটি আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এতে যোগ করে দিব পরিমাণ মতো ময়দা। এবার আমি ময়দাটি ডিম এবং চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। দেখেন, আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটার যদি সুন্দর হয় তবে পিঠাটি খেতে অনেক সুস্বাদু হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এবার আমি রান্নার তেলটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন, আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে চুলায় প্যান কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চামিচটা এর ভিতর একটু দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে চামিচটি একটু গরম হয়ে যায়। এ পর্যায়ে আমি চামিচের ভিতর একটু একটু করে ব্যাটার নিয়ে গরম তেলে দিয়ে দিব। এভাবে ধীরে ধীরে একটু একটু করে আমি ব্যাটারগুলো দিয়ে দিব। এই নাস্তাটি দেখতে যেমন সুস্বাদু হয়, খেতেও তেমনি অসাধারণ মজা হয়। আপনারা খুব অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটি ছোট চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিব। দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এ পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা শেষ। এবার আমি উঠিয়ে নিব একটি ছাকনার সাহায্যে ঝেঁকে ঝেঁকে। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি আরও একটু ব্যাটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে তেলটা পিঠার উপরে উঠিয়ে দিব। এতে করে পিঠাটি তাড়াতাড়ি ফুলে উঠবে। এ পর্যায়ে আমি পিঠাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে। এই পিঠাটি খুব অল্প সময়ে তৈরি করা যায়। আমি এভাবে ধীরে ধীরে দু পিসটি উল্টে পিল্টে ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। দেখেন কতটা সফট হয়েছে দেখতে। এবার আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।